আমাদের চারপাশে প্রতিনিয়ত কত রকম ঘটনা ঘটে। কোনোটা আমরা মন দিয়ে শুনি, কোনোটা ইগনোর করে চলে যাই। কিন্তু কিছু গল্প থাকে যেটা থেকে ইচ্ছা করলেও বের হওয়া যায় না। এমন একটি গল্প আজকে পড়েছি, যেটা পড়ার পর একদম চুপ হয়ে গেছি আমি। চলুন সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করা যাক আজকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রিপাস কিচেন থেকে রিপা বলছিলাম। আজকে আপনাদের সাথে একটি হৃদয় বিদারক ঘটনা শেয়ার করব। প্রিয় মানুষ হারানোর কষ্ট সামলাতে মানুষ অনেক সময় এমন কিছু আঁকড়ে ধরে যা অন্যদের কাছে সাধারণ মনে হলেও তার কাছে হয়ে ওঠে আবেগের শেষ আশ্রয়। যুক্তরাষ্ট্রের চ্যাস্টিটি প্যাটারসনের জন্য এই আশ্রয় ছিল বাবার পুরনো ফোন নাম্বার। 2015 সালে বাবাকে হারানোর পরও প্রতিদিন সেই নাম্বারে মেসেজ পাঠাতে থাকেন তিনি। নিজের জীবনের ছোট বড় ঘটনা, আনন্দ, কষ্ট সবকিছু বাবার সঙ্গে ভাগ করে নেওয়ার মতো করেই লিখতেন। 4 বছরে তার জীবনে এসেছে অনেক পরিবর্তন। ক্যান্সারের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন। কলেজ থেকে স্নাতক সম্পূর্ণ করেছেন। ব্যক্তিগত জীবনের নানা কঠিন সময় পার করেছেন। আর প্রতিটি মুহূর্তের কথাই জানিয়ে গেছেন বাবার সেই পুরনো ফোন নাম্বারে। কিন্তু তিনি জানতেন না, নাম্বারটি আর এখন তার বাবার ছিল না। সেটি নতুন করে দেওয়া হয়েছিল ব্র্যাড নামের এক ব্যক্তিকে, যিনি 2014 সালে এক সড়ক দুর্ঘটনায় নিজের মেয়েকে হারিয়েছিলেন। মেসেজগুলো উপেক্ষা না করে প্রতিদিন পড়তেন ব্র্যাড। কখনো দেখা না হওয়া এক মেয়ের জীবনের গল্প ও বাবাকে উদ্দেশ্য করে লেখা কথাগুলো তার জীবনের শোক সামলানোর পথেও অদ্ভুত এক সান্ত্বনা হয়ে ওঠে। অবশেষে বাবার 4র্থ মৃত্যুবার্ষিকীতে চ্যাটিস্টিটি যখন আবার মেসেজ পাঠান, তখন প্রথমবারের মতো উত্তর দেন ব্র্যাড। তিনি জানান এই নম্বর এখন তিনি ব্যবহার করছেন। একই সঙ্গে বলেন, এতদিন ধরে পাওয়া মেসেজগুলো তাকে নিজের মেয়েকে হারানোর কষ্টের সঙ্গে লড়াই করতে সাহায্য করেছে। যে মেসেজগুলো শুরু হয়েছিল একজন মেয়ের ব্যক্তিগত শোক প্রকাশের জায়গা হিসেবে, সেটিই অজান্তে হয়ে ওঠে দুই অচেনা মানুষের মধ্যে এক আবেগময় সংযোগ, যেখানে দুজনেই হারিয়েছিলেন প্রিয়জনকে আর সান্ত্বনা খুঁজে পেয়েছিলেন একই কথাগুলোর মাধ্যমে। বাবা হচ্ছেন পৃথিবীতে প্রতিটা সন্তানের শেষ আশ্রয়স্থল। যাদের বাবা পৃথিবীতে এখনো বেঁচে আছেন তারা সত্যিই ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আমার বাবা বেঁচে আছেন। আমি আমার বাবাকে অনেক 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 বেশি ভালোবাসি। কিন্তু কখনো বলা হয়ে ওঠে নাই, বাবা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমার শক্তি, আমার সাহস, আমার শেষ আশ্রয়স্থল, আমার হৃৎপিণ্ড। আল্লাহ তাআলা তোমাকে দীর্ঘ আয়ু দান করুক, নেক হায়াত দান করুক, তোমাকে সুস্থ রাখুক। আমিন। আপনাদের সাথে গল্প করতে গিয়ে আমি ভুলেই গেছি আমার আজকের রেসিপির কথা বলতে। তো আজকে আমি বানিয়েছিলাম চিকেন টিকিয়া কাবাব, যেটা খুবই মজাদার, খুব সহজেই বানানো যায়। আমার ভিডিওতে পুরো রেসিপি দেওয়া আছে। এই রেসিপিটি ফলো করলেই বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু চিকেন টিকিয়া কাবাব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সুস্থতা কামনা করছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।